মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মকসুদুর রহমান মকে ভাই, মঞ্চে উপস্থিত নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজুল হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম মৌলভী সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের জন্য আদাব জানাই। প্রিয় ভাই ও বোনেরা, একটা গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা এখানে জনসমাবেশে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের এবং মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, কঠিন চ্যালেঞ্জের একটা নির্বাচন। ভাইরা আমার, দীর্ঘ 17 বছর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার করতে পারি নাই। আমাদের হাজারো নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা মোকদ্দমায় পড়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে দিনের পর দিন ঘানি ফেলেছে। এমনি মানবতার জীবন যাপনের মধ্যে দিয়ে লড়াই সংগ্রাম আন্দোলনের পথে 24শে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে একটা নির্বাচনী হওয়া বলতে শুরু করেছে। ভাই ও বোনেরা আমার, এই নির্বাচন যদি আমরা সুষ্ঠুভাবে পালন করতে না পারি, দাবি যদি ন্যায্যভাবে আদায় করতে না পারি, তাহলে আবারও বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলবে। এই নির্বাচনকে যথাযথ গুরুত্ব দিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ভুল থেকে থাকলে সেগুলো দূর করে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনের লড়াইয়ে নামতে হবে, এই আহ্বান জানিয়েছেন। ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা বারবার অধিকার আদায়ের জন্য বলেছি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। 3 তারিখে যেদিন মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেই দিন আমি মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল মতিন সাহেব, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ভাইয়ের কাছে ছুটে গিয়েছি, তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছি যে আপনারা যেভাবে পরিচালনা করবেন আমি সেইভাবে আপনাদের সঙ্গে থাকবো, আপনারা যেখানে যেভাবে ডাক দিবেন আমি সেখানে সেইভাবে চলে যাবো। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের প্রতি আবারও আহ্বান রাখতে চাই, ব্যক্তিগতভাবে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা নির্ভুলে সেটা ক্ষমা করে দিবেন। দলের বৃহত্তর স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইজ্জত রক্ষার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মুখ রক্ষার জন্য হলো আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে এই নির্বাচনের বিজয় ছিনিয়ে আনি। ভাইরা, আমি এই মামলার গণমানুষের পাশে আহ্বান রাখতে চাই, দীর্ঘ 32 বছর ধরে আমি আপনাদের সঙ্গে রয়েছি, এখনো আপনাদের সাথে রয়েছে, ভবিষ্যতেও আপনাদের সাথে থাকতে চাই। আমি সুনাম হরিণ সরকারি চাকরি ছেড়ে দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে কাজ করবার ব্রত নিয়ে এই 32 বছর ধরে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি। যেখানে যেভাবে আপনারা দেখেছেন সেভাবে আমি আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করেছি। খরা, দুর্যোগ, বন্যা, মহামারী, করোনা এমন কোন সময় নাই যেখানে আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে ছুটে যাইনি। তাই আজকে আমি মনে করি নির্বাচনে যখন একজন মানুষ দাঁড়ায় সেই সময়টাই তার জন্য সবচেয়ে বিপদ মুহূর্ত। এই 32 বছরে আমি যদি আপনাদের জন্য এতটুকু কিছু করে থাকি, তার বিনিময়ে আজকে আপনাদের বাংলার সর্বস্তরের বড় মানুষের কাছে আমি বড় করে নিবেদন করতে চাই, আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন এই প্রিয় বাংলার মানুষের সেবা করা, সেই সেবা করার একটা সুযোগ হাতছানি দিচ্ছে আমাদের কাছাকাছি। আপনারা দয়া করে আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। আপনারা আমার ভুলগুলোকে খুব সুন্দর চিন্তা করতে ধানের শীষে একটি ভোট দিয়ে আমাকে বিজয় করে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করবার সুযোগ দেবেন, এই অনুরোধ রাখতে চাই।
সেই সময়ে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। তার বিনিময়ে আল্লাহর রহমতে আমি রক্ষা পেয়ে গেছি আপনাদের ভোটের কারণে। এইবারও নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্র থেকে আপনাদের কাছে আমি দায়িত্ব দিতে চাই। আপনারা যদি আমাকে একজন ভালো মানুষ মনে করে থাকেন, নির্দোষ মানুষ মনে করে থাকেন, তাহলে এই দুঃসহ যন্ত্রণার সময়ে, এই বিপদের সময়ে আমি আপনাদেরকে পাশে চাই। দয়া করে আপনারা আমার পাশে থাকবেন। আর আগামী দিনে আমরা এমনি ভাবে ঐক্যবদ্ধ থেকে মামলার খেদমত করতে চাই। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি এই বাংলাদেশের 11 কোটি মানুষকে ভালোবেসে সমস্ত সুখ শান্তির জলাঞ্জলি দিয়ে এই দেশের মাটিতে পড়ে রয়েছেন, আপনারা জানেন। তার মুখের দিকে তাকিয়েও হলো, আমাদের নেতা তারেক রহমানের মুখের দিকে তাকিয়েও হলো মামলার সর্বস্তরের গণমানুষের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দয়া করে ধানের শীষে একটা করে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুখে একটু হাসি ফোটাবেন। তিনি যেন হাসি মুখে মৃত্যুর করে যেতে পারেন, এই দোয়া করবেন আপনারা দয়া করে। আমি আর কথা বলতে চাই না। আগামী দিনে আমার নেতা কর্মী সমর্থক ভাইরা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, কোথাও কেউ গণ্ডগোল ফসাদ করার চেষ্টা করলে আপনারা তা এড়িয়ে যাবেন। দয়া করে কারোর সাথে কোনো গণ্ডগোল ফসাদ করবেন না। আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই, সকলকে শান্তির জন্য আহ্বান জানাতে চাই। আপনারাও সেই আহ্বান জানাবেন, ঘরে ঘরে যাবেন, মা বোনদের কাছে যাবেন, আমাদের কথা বলবেন, একটি করে ভোট চাইবেন। এই আহ্বান রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।